পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি। আর এই দুর্নীতির সামনে আসতে কিন্তু চক্ষু চড়ক কাজ। কেন চক্ষু চড়ক কাজ? সিবিআই এর যে চার্জশিট, সেই চার্জশিটে দেখা যাচ্ছে একাধিক বেনিয়মের অভিযোগ উঠে আসছে। তনয়া, আমরা দেখতে পেয়েছি শিক্ষক নিয়োগের দুর্নীতি, সেই দুর্নীতির ক্ষেত্রেও একাধিক বেনিয়ম, পুরো নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতিতে একাধিক বেনিয়ম। বিরোধীরা প্রশ্ন করছে, তাহলে এ রাজ্যে আদৌ এমন কোনো কি নিয়োগ রয়েছে যে নিয়োগে দুর্নীতি শব্দটা নেই? সাধারণ মানুষ কিন্তু সেটাও এই মুহূর্তে প্রশ্ন করছে পাশাপাশি বিরোধীদের। এবং একই সঙ্গে যখন আমাদের সঙ্গে রাধামোহন বাবু রয়েছেন কথা বলছিলেন, আমি একটা বিষয় নিয়ে জানবার চেষ্টা করবো আপনার কাছে, কিন্তু যে তথ্যগুলো সামনে আসছে তা কিন্তু আরো ভয় ধরাচ্ছে। তার কারণ এই যে পুরনিয়োগ দুর্নীতি মধুকল্পিতা, সেই পুরনিয়োগ দুর্নীতিতেও দেখা গিয়েছে রেড চার্ট, অর্থাৎ একটা চার্ট তৈরি করা হতো সে কোন লেভেলে কাজ করবেন এবং তার প্রেক্ষিতে তাকে কত টাকা দিতে হবে। 4 লাখ, 5 লাখ, 8 লাখ, 10 লাখ। একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন পুরো চাকরির রেড কার্ড, অর্থাৎ শ্রমিকদের ক্ষেত্রে 4 লক্ষ টাকা দিতে হচ্ছে। শুধুমাত্র শ্রমিক নয়, গাড়ির চালক, অর্থাৎ এই গাড়ির চালকদের নিযুক্ত করতে গেলেও দিতে হবে 4 লক্ষ টাকা। গ্রুপ ডি পদে যদি কেউ চাকরি নেয় তাহলে সেক্ষেত্রেও 4 লক্ষ টাকা। এবার স্ল্যাবটা বাড়ছে, গ্রুপ সির ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 লক্ষ টাকা, মানে এক ধাপে 3 লক্ষ আরো অ্যাড হলো। টাইপিস্ট যদি কেউ পদে নিয়োগ হয় তাহলে তাকে দিতে হবে 4 লক্ষ টাকা। অর্থাৎ কোন জায়গায় রেড চার্টটা বেঁধে দেওয়া হয়েছে রাধামোহন বাবু একেবারে স্পষ্ট হচ্ছে। আপনি বারংবার বলছেন যে জিরো টলারেন্স, আমরা মানছি তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স করে, যে কারণের জন্য এত মানুষের ম্যান্ডেট নিয়ে আপনারা সরকারে এসেছেন, কিন্তু তারপর সাধারণ মানুষের আস্থা ভরসা আপনারা রাখতে পারছেন? এই যে রেড চার্ট যে আপনি বললেন, এটা রেড চার্ট কোথা থেকে পেয়েছেন আপনি বলতে পারবেন আমাকে? এটা কি গভর্নমেন্ট নোটিফিকেশন হয়েছিল? আপনারা রেড চার্টটা বেঁধে দিয়েছেন, আপনারা গভর্নমেন্ট নোটিফিকেশন কি করে আসে? তাহলে রেড চার্টটা আপনি কি করে বলছেন? তাহলে নিয়েছেন কেন? না আপনি বলুন রেড চার্টটা কোথা থেকে? আচ্ছা রাধামোহন বাবু, আপনি প্রশ্ন করলেন, এবারে আপনি বলুন না রেড চার্টটা কোথা থেকে পেলেন? দেখুন আমি একটা কথা বলি, আমি উত্তরটা শুনেছি, আপনার প্রশ্নটা শুনেছি, আমি উত্তরটা দিতে বদিন কি আমি উত্তরটা দিই? একটা কথা বলি আপনাকে, একটা নিয়োগের দুর্নীতির প্রকাশ এসেছে, সিবিআই যে চার্জশিট দিয়েছে, চার্জশিটের উপরে কিন্তু কেস প্রমাণ হয় না। কেস প্রমাণ কিন্তু বিচারপতিরা যতদূর পর্যন্ত গিয়েছে তার প্রেক্ষিতে চার্জশিট পেশ করেছে, এটা প্রত্যেককে চার্জশিট সিবিআই যেটা তদন্ত যেটা হচ্ছে সেটা ভুল তদন্ত হচ্ছে। তো দেখুন একটা কথা বলি, আপনি তো আইনজীবী, আপনি শাসক দলের পক্ষে কথা বলছেন, আমি আইনজীবী তাই জন্যই আমি বাম আর বিজেপির মতন কথা বলি না। আমি আইনজীবী তাই জন্য এটা বলছি যেটা সাবজুডিয়াস ম্যাটার। সিবিআই নিজে চার্জশিট জমা করেছে, চার্জশিট মানে কোনো তথ্য প্রমাণ ছাড়াই চার্জশিট জমা করেছে। এবার ওটা বিচার করবে বিচারপতি। এত ক্ষমতা আছে, আমারও ক্ষমতা নেই, আপনারও নেই, বিজেপিরও নেই, বামের বলুন তো সিবিআই এর এত ক্ষমতা আছে, তথ্য প্রমাণ ছাড়াই একটা চার্জশিট জমা দিয়ে দিল। রাধামোহন বাবু সিবিআই তো আগে চার্জশিট জমা করেছিল অজিত পাওয়ারের এখানে, মানে রেড্ডি, জনার্দন রেড্ডি ইলিগাল মাইনিং, কি হলো ক্লোজার রিপোর্ট করে দিতে হলো। শতরূপতি প্লিজ। আমি না সত্যি আমার ধারণা ছিল যে রাধামোহন যেহেতু লয়ার, বেসিক একটা পড়াশোনা আছে, অভিষেক ব্যানার্জির মতন অশিক্ষিতের মতন কথাবার্তা বলে না। যাই হোক, এই যে রেড চার্ট যেটা বলুন আমাকে, চার্জশিট হয়ে গেলে মানে কি প্রমাণ হয়ে গেল? শুনলে তাহলে আমি না, আমাকে বলো তুমি যেটা বলছো। এক সেকেন্ড, এটা কিন্তু এটা আমাদের কথা না, এটা কোর্টের কথা। এটা হাইকোর্ট বলেছে এবং সুপ্রিম কোর্টও বলেছে যে পশ্চিমবঙ্গে একদম সাংগঠনিক করাপশন আছে, সিস্টেমাইজড করাপশন। রেড চার্ট বেঁধে দিচ্ছে। হ্যাঁ আমি মানলাম যে রাধামোহন যেটা বলছে, আমরা খবর পেয়েছি ইডি এনেছিল। আমি বলছি, এক সেকেন্ড, আমি বলছি যে রেড চার্টে যদি ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টের সিল থাকতো তাহলে তো করাপশনের কোনো কথাই ছিল না, কিন্তু এটা ইডি পেয়েছে, সিবিআই পেয়েছে। দিস ইটসেলফ ইজ একেবারে টাঙ্গা। আমি তো সিবিআই তে নই, যেটা খবর বেরিয়েছে সেটাই না। কেন এই কথাগুলোই তো অশিক্ষিতের মতন কথা, এই কথাগুলো যে আমি শেষ করতে দিচ্ছি না, আমাকেও সেই কথা দিলে না। আরে জনগণকে চাকরি করছিল, আপনারা বাংলাকে যেভাবে শেষ করার জন্য একটা নীতি বানিয়েছেন, একটা বিষয় স্পষ্ট করবো তোমার থেকে, এই যে রেড চার্ট বেঁধে দেওয়া হয়েছে, দেখো ইডি তদন্ত কোন জায়গা থেকে করে? ইডি যে তদন্ত করছে সেটা নিশ্চয়ই আর্থিক বেনিয়ম হয়েছে কিনা সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা তদন্ত করে। একদিকে সিবিআই তদন্ত করছে, অন্যদিকে ইডি তদন্ত করছে, কিন্তু প্রশ্নটা একটা জায়গায়, টেন্ডার নির্দিষ্ট একটি সংস্থাকে কেন দেওয়া হলো? অয়নশীলের সংস্থাকেই শুধুমাত্র কেন টেন্ডার দেওয়া হলো? তাহলে এখানেও দুর্নীতি হয়েছে। টেন্ডারের ক্ষেত্রে 2 থেকে 3টে অপশন রাখা হয় এবং তার ভিত্তিতে টেন্ডার দেওয়া হয়, তাহলে অয়নশীল কেন?
অথচ রাধামোহন বাবুরা বলছেন যে কোনো দুর্নীতি হয়নি। দেখুন, আপনারা যদি এসএসসি প্রাইমারি যতগুলো ডিপার্টমেন্ট আছে, পুরনিয়োগ আছে, যতগুলো ডিপার্টমেন্ট আছে, সবকটাতে দেখবেন ওএমআর, ইভ্যালুয়েশন, যতগুলো টেন্ডার হয়েছে সবকটাই কিন্তু ক্লোজ ডোর টেন্ডার, ব্যাকডোর দিয়ে কোম্পানিগুলোকে পাইয়ে দিয়েছে। এই যে নাইসা বলে যে কোম্পানিটা, যেটা স্কুল সার্ভিস কমিশনে পেয়েছিল, সেটা একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি ওএমআর স্ক্যানিং এর জন্য। ইনফোসিস বা টিসিএস এরকম ধরনের কোম্পানিকে ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়। প্রাইমারিতে যদি আপনি চলে যান, আপনি দেখবেন ওএমআর স্ক্যানিং এর জন্য দেওয়া হয়েছে এস বাসুরায় অ্যান্ড কোম্পানি। এই কোম্পানিগুলোকে কেউ কোনোদিন দেখেও নি, জানেও না, যাতে করে দুর্নীতিটা আরো বেশি করে হয়, সেই জন্য এইগুলো তৈরি করা। আবার আপনি পুরো নিয়োগে চলে আসুন, টেন্ডার পাচ্ছিল এই অয়নশীলের কোম্পানি, যারা এই দুরম্বরীগুলো করতে পারে, যাদের সাথে তৃণমূলের নেতাদের খুব ক্লোজ কানেকশন আছে। তাই জন্যই এদেরকে ইচ্ছাকৃতভাবে ব্যাকডোর দিয়ে পেছন থেকে টেন্ডার করে দেওয়া হয়। আরেকটা কথা রাধামোহন বাবু বলছিলেন একটু আগে, যে এই যে রেড চার্টের কথা, এই রেড চার্টের কথা পশ্চিমবাংলায় যেটা সত্যি ঘটনা প্রত্যেকে জানে। এই যে অয়নশীল থেকে শুরু করে, তাপস থেকে শুরু করে যতগুলো এজেন্ট রয়েছে, এদের প্রত্যেকে এবং তৃণমূলের যারা নেতা আছে প্রত্যেকে জানে। এবং চাকরির পরীক্ষায় যখন বসা হয়, বসার সাথে সাথেই কিন্তু এরা কিন্তু লোক ধরতে থাকে কাদের থেকে কিভাবে টাকা তুলবে। এটা পশ্চিমবাংলার মোটামুটি 2011 সাল থেকে আর 24 সাল পর্যন্ত এই প্রসেসটা চলে আসছে, এবং সব জায়গা থেকে এই প্রসেসটা হয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সাধারণ মানুষ, গরিব মানুষকে পুরো একেবারে পুরো নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমি রিসেন্ট একটা মামলা করেছি, যে মামলাতে একটা লোক প্রায় জমি জায়গা বেচে 50 লাখ টাকা এই এজেন্টগুলোকে দিয়েছিল, এবং আলটিমেটলি হাইকোর্টে মামলা করার পর এই এজেন্টগুলোর থেকে টাকা আদায়ও পর্যন্ত করে ফেলেছে, এবং সে তাদেরকে টাকাটা ফেরত দিতে হয়েছে। এবং সেই লড়াই করার ক্ষমতা মানুষের খুব কম আছে। কি আমি নিজে মামলা করে এই এজেন্টদের থেকে, তৃণমূলেরও এর মধ্যে জড়িত আছে এজেন্ট, তাদের থেকে টাকাগুলোকে আদায় করা হয়েছে। কিছু লোকের টাকা আমরা মামলা করে পর্যন্ত আদায় করি, যে তারা লড়াই করতে যাবেন একটা কোর্টের আশপাশ থেকে, তারা সেইটা হলো ব্যাপার। শুধু রোজগার নয়, শুধু রোজগার নয়, লড়াই করার মতন মানসিকতা অনেক সময় সাধারণ মানুষের হয় না। এই যে আইন আদালত, বিক্রম আসবো তবে আমি শতরূপাদি, আমি আপনার কাছে আসবো, তবে তার আগে আমি আসবো শতরূপাদি, আসবো রাধামোহন বাবুর কাছে। আমার একটাই হাত জোর করে অনুরোধ, যখন শতরূপাদি বলবেন বা যখন বিক্রম বলবেন, আপনি একটু শুনুন না প্লিজ, একটু শোনাটা প্র্যাকটিস করুন, তারপরে আপনাকে উত্তর দেওয়া হবে। এবার শতরূপাদি প্লিজ বলুন। বিক্রম, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি। তোমার মনে আছে সুপ্রিম কোর্ট যখন ফাইনাল অর্ডারটা দিচ্ছিল এসএসসির, বলেছিল 75 কাইন্ডস অফ করাপশন হয়েছে? এটা আমাদের কথা নয়, কোর্টের কথা। তুমি জাস্ট একটু হ্যাঁ কি না বলে দাও। হ্যাঁ এক্স্যাক্ট 17 ধরনের, সরি হ্যাঁ 17 ধরনের। ওকে ওকে। প্যারাগ্রাফ 335 দেবাংশু বসাক আর শাব্বার রাশিদি ডিভিশন বেঞ্চের যেটা হয়েছিল, সেটা অলমোস্ট সুপ্রিম কোর্টের কাছে যখন গিয়েছিল, সুপ্রিম কোর্টও কিন্তু এটাতে সহমত হয়েছিল যে এত ধরনের করাপশন আছে। আমি এইটাই বলছি, শুধু এসএসসি তে সেটা কিন্তু অনলি ইন রেসপেক্ট অফ এসএসসি। এক্স্যাক্টলি। সো দেয়ারফর আমি যেটা বলার চেষ্টা করছি, যে একটা সিস্টেম্যাটিক করাপশন করছে, আর এই যে সিস্টেম্যাটিক করাপশন যেটা হয়ে যাচ্ছে, সেটা মাননীয়া জানে না বা মাননীয়ার অনুপ্রেরণায় হচ্ছে না, এটা ভাববার কোনো কারণ নেই। এমন নয় যে এখানে কোনো ছুটকো ছাটকা চোর আছে কি হঠাৎ করে বলে দিল ভাই তুমি আমাকে এত টাকা দাও, কত লোক রিক্রুট হচ্ছে সেই ইনফরমেশন কি থাকবে না? সমস্ত থাকবে। একটা যদি ইডি আর সিবিআই পায়, তাহলে এটা তো পাবলিক নলেজ। এটা মানে জানাই আছে যে ভাই যে চাকরি চাই গ্রেড 4 মানে সবচেয়ে নিম্নতর লেভেল, তারা এই এত লক্ষ টাকা দেবে, তার উপরে আরো বেশি দেবে, এবং করতে করতে টপ লেভেল অবধি। তো যেখানে রেট চার্ট নিয়ে করাপশন হয়, এবং আমি তোমাকে আজকে শো শুরুই করলাম, সব্যসাচী দত্ত এরকম টেবিলে বসে আড্ডা মারতে মারতে পরিষ্কার একদম উচ্চ নেতৃত্বের ঘরে বলছে যে হ্যাঁ আমরা এটা করি, আর তোমরা যেটাকে মনে করো করাপশন, এই মানে রাধামোহনের মতন কথাবার্তা, তোমরা যেটাকে মনে করো করাপশন, আমরা মনে করি যে সিস্টেম্যাটিক ভাবে গরিব মানুষকে চাকরি পাইয়ে দেওয়া। সো দে জাস্টিফাই দিস করাপশন।